দেখ, আজকে যে ভিডিওটা তোদের কাছে নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে মাস্টার প্ল্যান এই জেনপাস এক্সামের জন্য। জেনপাস যে এক্সামিনেশনটা হয় সেই জেনপাস এক্সামে তুই আর টপার দুজনের মধ্যেই একটা জিনিসের শুধুমাত্র ডিফারেন্স, দুজনেই সেম সাবজেক্ট পড়ছিস, সেম টপিক পড়ছিস, সেম জিনিসপত্রকে রেডি করছিস, কিন্তু যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং এর ডিফারেন্স। টপারের কাছে রয়েছে এমন একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটার সাহায্যে ও টপার হতে পারছে বা একটা ভালো র্যাঙ্ক করতে পারছে, কিন্তু তোর কাছে মনে হচ্ছে আমি না এখানে ল্যাক করে যাচ্ছি। তো সেই টপার হওয়া বা ওদের মধ্যে কি স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজিটা আজকে তোদের কাছে শেয়ার করব। তো একদম বেসিক একটা জিনিস দেখ, স্মার্ট স্টাডি আর হার্ড স্টাডি, হার্ড স্টাডি তো অলওয়েজ করতে হয়, স্টাডি কখনো শর্টকাট হয় না বা সাকসেসের কোনো শর্টকাট হয় না, কিন্তু যেটা বলবো তার সঙ্গে সঙ্গে তোকে কিছু স্মার্ট মুভ করতে হবে যেগুলো তোর এই যে স্কোরটা যেটা তৈরি হচ্ছে সেই মাস্টারে, মানে বলতে পারি যে মাস্টার স্ট্রোক তোর ওটাই থাকবে যাতে তোর স্কোরটা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প করতে পারে। ক্লিয়ার? তো লাস্ট কয়েকটা দিনেতে তোদের যে মাস্টার স্ট্র্যাটেজিটা থাকবে সেই মাস্টার স্ট্র্যাটেজিটা আজকে তোদের সাথে ডিসকাস করতে চলে এসেছি এই চ্যানেলের মধ্যে। ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেল। তাহলে এই ভিডিওটার মধ্যে জেনপাসের অ্যাসপিরেন্টস যারা যারা রয়েছিস তারা একবার দেখে নিবি যে আমাদের কি স্পেশাল করতে হবে যাতে আমাদের র্যাঙ্কটা ভালো হয় বা র্যাঙ্কটা বুস্ট হয়ে যায়। তো স্পেশাল করার জন্য প্রথমেই যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে এই যে এক্সামটা হয় এখানে দুটো পেপারের এক্সাম হয়, তোরা জানিস। তাহলে প্রথম যে পেপারটা রয়েছে সেখানে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালসের জন্য, আর পরের যে পেপারটা রয়েছে পেপার 2, এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএ যারা যারা পড়বে তাদের জন্য। প্রথম পেপারের মধ্যে কি সাবজেক্ট রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ, আর তার সঙ্গে সঙ্গে থাকছে হেলথ অ্যাপটিটিউড। ঠিক আছে, হেলথ অ্যাপটিটিউড, ওকে, এইচএ। আর অন্যদিকে রয়েছে এখানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জিকে, বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এই হচ্ছে এদের দুটোর গল্প। ওকে, 115 মার্কসের আমাদের এক্সামিনেশন হয়ে থাকে, মানে 90 মিনিটের পরীক্ষা হয়, 115 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই যে পরীক্ষার প্যাটার্নটা, সেই প্যাটার্নটার ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যে তোকে অ্যাকিউরেট অ্যান্সার করতে হবে ঠিকঠাক টাইমের ভেতরে। যেখানে ফিজিক্স আর কেমিস্ট্রি মেনলি তোকে স্ট্রাগল দেবে, বায়োলজিটা তোকে স্কোর করাবে, আর হেলথ অ্যাপটিটিউড একদম নতুন সাবজেক্ট, আননোন একজন, মানে বলতে পারিস ব্লাইন্ডেড, ঠিক আছে, আননোন একটা সাবজেক্টের সাথে তোর কোশ্চেন অ্যান্সার হতে চলেছে। নেক্সট হচ্ছে কি আমাদের কাছে ইংলিশ, যেটা আমি জানি যে মডারেটলি ইজি হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পেপার 1 গল্প। পেপার 2 এর জন্য আমাদের কাছে কি স্কোরিং রয়েছে, সেখানে আমাদের কাছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জিকে প্রত্যেকটাই আমাদের কাছে ক্লাস 10 লেভেলের আসবে, তার সঙ্গে সঙ্গে বেসিক ইংলিশ সেম, আর লজিক্যাল রিজনিং যেটা এর আগে পর্যন্ত ছিল আমাদের জেনপাসের পেপার 1, সেটা এখন চলে গেছে পেপার 2তে। ঠিক আছে, বেশ। তো প্রত্যেকটার যে স্কোরগুলো রয়েছে কার ক্ষেত্রে না পেপার 1 ক্ষেত্রে, সেই পেপার 1 স্কোরগুলোকে আমি বলে দিই না। বায়োলজির ক্ষেত্রে 20টা কোশ্চেন রয়েছে 25 মার্কসের, তার মধ্যে ক্যাটাগরি 1 মধ্যে মানে 1 মার্কসের কোশ্চেন রয়েছে। এখানে আমাদের কাছে 0.25 করে নেগেটিভ মার্কিং আমরা দেখতে পাবো। ক্লিয়ার? কিন্তু ক্যাটাগরি 2তে যেটা 2 মার্কসের কোশ্চেন রয়েছে সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা কার কার মধ্যে রয়েছে? ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে আমরা দেখতে পাবো। নেক্সট হেলথ অ্যাপটিটিউড আর ইংলিশের মধ্যে 20টা করে কোশ্চেন রয়েছে, 20টা মার্কসের কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা 1 মার্কসের কোশ্চেন আমরা দেখতে পাবো। তাহলে এই হচ্ছে ব্যাপার। ওকে, হ্যাঁ, 1 মার্কসের কোশ্চেনের থাকলেই সেখানে মনে রাখবি যে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, নেগেটিভ মার্কিং রয়েছে কত আমার 0.25 করে। ঠিক আছে, তাহলে যখনই ভুল অ্যান্সার করবি তার আগে একবার ভেবে নিবি যে এটার জন্য কিন্তু 0.25 মার্কস আমার কাটা যাবে। ঠিক আছে, যা পেয়েছিস তার থেকে কাটা যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আয়। তো এখানে যেটা আমার কাছে মেন স্নাইপার জোন বা বলতে গেলে যেখানে আমাকে খুব অ্যাসিওর্ড হয়ে অ্যান্সার করতে হবে, সেই জায়গাটা হচ্ছে কি ক্যাটাগরি 1টাকে আমাকে খুব অ্যাসিওর্ড হয়ে অ্যান্সার করতে হবে, কারণ এখানে আমাদের কাছে নেগেটিভ মার্কিং রয়েছে, 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। অন্যদিকে সেফ গার্ড কোনটা রয়েছে? সেফ গার্ড রয়েছে আমাদের কাছে ক্যাটাগরি 2টা, যেখানে 2 মার্কসের কোশ্চেন রয়েছে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যাটেম্প্ট করে আসতে পারবো, কিন্তু ভুল হলেও এখানে আমার কিন্তু কোনো চাপের ব্যাপার নেই, তাই এখানে কোশ্চেন আমি ছাড়বো না কিচ্ছু। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার দুটো রাস্তা। 3 নম্বর যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে কি ওএমআর ফিল আপ। যখন ওএমআর ফিল আপ হয় তখন ওএমআর ফিল আপটাকে এইভাবে করবি যেন পার্টিকুলারলি প্রত্যেকটা ওএমআরকে যেন যেরকমভাবে যে ব্লকের মধ্যে যা যে বক্সের মধ্যে হচ্ছে সেটাকে যেন ফিল আপ করা যায়। এবারে এখানে একটা এক্সট্রা জিনিস বলি, দেখ ওএমআর ফিল আপ করতে গিয়ে ভুল ওএমআর ফিল আপ করেছিস, যদি অন্যটা করতে যায় যে স্যার আমার এ মনে হচ্ছে আমি বিটাও করব, আগে এ করেছিলাম পরবর্তীকালে বিটা করে দিচ্ছি, তখন কিন্তু এইটাকে রং বলে ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, যখন তো দেখতে পাওয়া যাবে যে একের বেশি ওএমআরকে এইভাবে ফিল আপ করেছিস তখন কিন্তু সেটাকে রং বলে ক্যালকুলেট করা হবে। ওকে, এখনো পর্যন্ত তো বলেনি যে
এলিমিনেট হয়ে যাবে বা এটাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে এইরকম একটা জায়গা এখানে রয়েছে। তাই কোশ্চেন পেপারকে যখন অ্যাটেম্প করবি তখন খুব মাইনিউটলি ওএমআর ফিল আপের জায়গাগুলোকে ফোকাস করবি, ঠিক আছে। নেক্সট এরপর কি রয়েছে না, এদের যে কোশ্চেন প্যাটার্ন আমরা দেখতে পাই, সেই কোশ্চেন প্যাটার্নের মধ্যে কি থাকে, 40% একদম ইজি কোশ্চেন থাকে, যে কোশ্চেন্সগুলো ইজিলি অ্যাটেম্প করতে পারবি, কোনো অসুবিধা কিচ্ছু হবে না, আরামসে পারা যাবে। বাকি 40% থাকবে হচ্ছে মডারেট, ওকে, যেখানে একটু অ্যাপ্লিকেশন রিলেটেড একটুখানি জটিল করার চেষ্টা হবে। আর 20% থাকবে হচ্ছে মাল্টি লেয়ার কোশ্চেন, যেগুলো হচ্ছে মোস্টলি ক্যাটাগরি 2 এর মধ্যে থাকে, ঠিক আছে। কিন্তু তোদের চাপ কম, কারণ ক্যাটাগরি 2 তে আমাদের নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এখানে আরামসে আমি অ্যান্সার করতে পারবো। তাহলে 20% বাদ দিয়েও 40-80% কোশ্চেন আমাদের কাছে রয়েছে, যে কোশ্চেনগুলো হচ্ছে ইজি কোশ্চেন। আর এই ইজি কোশ্চেনগুলোকে যদি আমি একটু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারি, তাহলে আমার মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজে স্কোর আগেই রেডি হয়ে গেল। এবার র্যাঙ্ক বিল্ড করা হয় কোথা থেকে না, র্যাঙ্ক বিল্ড হয় হচ্ছে এর আর এর থেকে, ঠিক আছে। র্যাঙ্ক বুস্ট হয় মডারেট আর টাফ কোশ্চেন থেকে। তো মডারেট আর টাফ কোশ্চেন যদি আমি কারেক্ট করে আসতে পারি, তাহলে সেখানে আমার কাছে র্যাঙ্ক বুস্ট হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, নেক্সট এবারে আয়, এছাড়া আরো দুটো সাবজেক্ট আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড, একটা হচ্ছে আমাদের কাছে হেলথ অ্যাপটিটিউড, আর একটা হচ্ছে বেসিক ইংলিশ। দুটোই হচ্ছে আমাদের কাছে 20 মার্কসের কোশ্চেন। তো 20 মার্কসের কোশ্চেন্সের মধ্যে জাস্ট এখানে কি দরকার না, 100% স্ট্রেট এমসিকিউ আসবে, এখানে ডাইরেক্ট কোশ্চেন আসবে, এখানে কোনো রকম কোনো জটিল কোশ্চেন যেগুলো পারবি না এরকম ধরনের কোনো কোশ্চেন কিন্তু এখানে থাকবে না, ঠিক আছে। এখানে যদি তুই আরামসে 30/40 করতে পারিস, মানে 20-40-40-এর মধ্যে যদি 30 স্কোর করতে পারিস, তাহলে জানবি তুই একটা ভালো র্যাঙ্ক হোল্ড করছিস, গ্যারান্টেড, ঠিক আছে। তাহলে 30/40 যদি এখানে স্কোর করা যায়, তাহলে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তোর র্যাঙ্ককে বুস্ট করার জন্য আমার রেডি হয়ে যাচ্ছে। এর আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট বা তিনটে সাবজেক্টকে নিয়ে আমি আমার গভর্নমেন্ট সিটটাকে সিকিউর করলাম, তারপরে বাকিটা হচ্ছে আমার পুরোটাই র্যাঙ্ক বুস্ট করার জন্য ইজি হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এই যে প্ল্যানটা এখন আমি তোকে বলছি, এই প্ল্যানটাই থাকে হচ্ছে একজন র্যাঙ্কার বা একজন টপারের মাস্টার প্ল্যান, ক্লিয়ার, ওকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্টারেশন কেমন করে করা হয়। ফিল্টারেশনের মধ্যে যদি ধরনের টপ র্যাঙ্কের মধ্যে থাকিস, তাহলে সেখানে ফিল্টারেশন হয় প্রথমে হচ্ছে যার লেস নেগেটিভ মার্কিং থাকবে তার উপর। সেই জন্য যখন কোশ্চেনের অ্যান্সার করবি তখন খুব মাইনিউটলি অ্যান্সার করবি, যে যেন নেগেটিভ মার্কিং না হয়। নেক্সট হচ্ছে বায়োলজিতে যার হাইয়েস্ট স্কোর রয়েছে, তারপর হাইয়েস্ট স্কোর যার কেমিস্ট্রিতে রয়েছে, তারপরে দেখতে পাবো হাইয়েস্ট ইন ফিজিক্সের স্কোর, তারপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। এইটা তৈরি হয় এই প্রসেসের মাধ্যমে, ঠিক আছে, এটা প্রসেসের মাধ্যমে তৈরি হয়। তাহলে বায়োলজি যে পার্টটা আমাদের কাছে রয়েছে সেখানে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম হাইয়েস্ট স্কোর রাখার, ক্লিয়ার। নেক্সট এবার বায়োলজির ক্ষেত্রে কি পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে আমরা দেখবো হিউম্যান ফিজিওলজি, জেনেটিক্স, ইকোলজি, রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারগুলোর কোনো পার্টকেই আমি স্কিপ করতে পারবো না, ঠিক আছে। ম্যাক্সিমাম এই জায়গাগুলোকে আমাকে রেডি করতে হবে। আর রেডি করবো কোথা থেকে, যারা ধরনের নিট বা বোর্ড পড়াশোনা করছিস, এনসিআরটি বা নিজেদের বোর্ডের বই, সেটা থেকে আমাদের কাছে এনাফ অ্যামাউন্ট অফ নলেজ রয়েছে যে আমরা এই এক্সামটার এই প্যাটার্নটাকে আমরা ব্রেক করতে পারি, ঠিক আছে। অন্যদিকে যদি ফিজিক্স আর কেমিস্ট্রি বলি, তাহলে ফিজিক্সের মধ্যে কিরকম রয়েছে, মেকানিক্স, অপটিক্স, থার্মোডাইনামিক্স এদের মধ্যে, আর কেমিস্ট্রির মধ্যে অর্গানিক, কোঅর্ডিনেশন, কম্পাউন্ড, ইকুইলিব্রিয়াম। এই চ্যাপ্টারগুলো এখানে খুব মারাত্মক ইম্পর্টেন্ট, যেগুলো তোর কাছে হেল্পফুল হতে চলেছে, যেগুলোকে তুই যদি রেডি করে রাখিস তাহলে আরামসে করতে পারবি। মেনলি কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে এক্সেপশন থেকে কোশ্চেন আসে, ব্যতিক্রম থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর ফর্মুলা শিট যেটা আমরা দেখতে পাই সেটা কোথা থেকে আসে না, ফর্মুলাতে রিলেটেড কোশ্চেন আমাদের ফিজিক্সের মধ্যে থেকে চলে আসে। তাহলে এই হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির জায়গা আমাদের কাছে, ক্লিয়ার। নেক্সট এবারে আয়, যে যেখানে আমাদের কাছে আর বাকি কিছুটা টাইম পড়ে রয়েছে, কি কি পড়ে রইলো, ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজি যেটা রয়েছে সেই জায়গাটাকে ফার্স্টে আমি গ্র্যাব করবো, সেই জায়গাটাকে ফার্স্টে আমি রেডি করে নেবো। বা ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং হবে না, হেলথ অ্যাপটিটিউড আর বায়োলজি, এই তিনটাকে ফার্স্টে আমি কভার আপ করবো। নেক্সট আসবো কি, নেক্সট আসবো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, যেখানে আমাদের কাছে টাফ থাকবে, মানে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে টাফ বায়োলজি হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কাছে কি লাগবে না, 30-70 মিনিটস এখানে লাগবে, ক্লিয়ার। মানে যদি কোশ্চেন পেপারের কিরকম ধরনের প্যাটার্ন হতে পারে, যদি কোশ্চেন পেপার ইজি হয় তাহলে 30 মিনিটসের মধ্যে আমি কুইক কিলস করে দিতে পারবো। আর যদি দেখা যায় যে টাফ কোশ্চেন পেপার হয়েছে, প্রত্যেকটা জিনিসের টাফ হয়েছে, সেখানে আমার কাছে পুরো 70-90 মিনিটসই লাগবে, আর ধীরে ধীরে বুঝে অ্যান্সার করতে আমার টাইম লাগবে, ঠিক আছে, ওকে, বেশ। নেক্সট এবারে এই যে পুরো তোকে যেটা বললাম সেটার কি রয়েছে না, পুরোটাই আমাদের কাছে অ্যাকিউরেসির উপর ডিপেন্ড রয়েছে। যত বেশি অ্যাকিউরেট অ্যান্সার করতে পারবি তত বেশি এখানে স্কোর করতে পারবি। এর যে মাস্টার স্ট্রোকটা রয়েছে সেই মাস্টার স্ট্রোকটা ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডের মধ্যে লুকিয়ে আছে। তাহলে ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউডে যদি 30+ স্কোর করতে পারিস,
তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা ভালো র্যাঙ্ক তোরা এখানে অ্যাচিভ করতে পারবি, কোনো সমস্যার কোনো জায়গা কিন্তু এখানে দেখতে পাবি না। ওকে, ব্যাস দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর দ্য যারা যারা এক্সামিনেশন দিতে চলেছে তাদের জন্য এই ইনফরমেশনটা হোপফুলি যথেষ্ট। আর তারা এখান থেকে একদম পুরো ফাটিয়ে দিয়ে আসবে, ফাটিয়ে এক্সাম দিয়ে আসবে, চাপের কোনো কারণ নেই। বিন্দাস থাক, যেরকম পড়াশোনা হয়েছে, যেভাবে প্রিপেয়ার করেছিস সেইটাকেই কন্টিনিউ কর, সেটাকেই মেনটেন কর, দ্যাটস ইট। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।